আহ আমাদের সাথে কে সাবিয়া আছে বাবা? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। হ্যাঁ, ওই যে আমি গ্রুপে একটা দিয়েছিলাম, এটা তুমি করছো বাবা? করতে পারছো কিনা? স্যার আমি তো কাজটা দেখি নাই। কাজটা দেখোনি না? না। আচ্ছা, তো এটা এখন দিলে করতে পারবা কিনা, বা এরকম এই কাজগুলো করতে পারছো কিনা? আচ্ছা, না পারলে আমি হেল্প করছি, সমস্যা নাই। আমাদের সাথে কি ফারহান আছো? জি স্যার, আছি। এই কাজগুলো গ্রুপে দিছিলাম, দেখছো কিনা বাবা? দেখছি স্যার। স্যার ইথানলটা পারবো স্যার, ইথিলিন গ্লাইকোলটা স্যার একটু দেখিয়ে দিন স্যার। আচ্ছা, আমি হলো ইথেন থেকে মিথানেল, যেটা এটা করতে পারবা না? জি স্যার, মিথানিয়াল, এই অ্যালডিহাইড মূলক। হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারবা তো? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ইথিলিন গ্লাইকল আর ইথানল, এই দুটার মধ্যে কোনটা? আচ্ছা, আমরা এক ইথিলিন নাম্বার এক গ্লাইকোল। নাম্বার করে যাই। আমাদের সাথে কি তামিম আছো? আমাদের সাথে তামিম আছো কি, না অন্য কেউ আরেকজন আছে, কে জানি? জি স্যার, আছি। আচ্ছা, এটা আমি গ্রুপে দিছিলাম বাবা, এটা দেখছো কিনা? দেখছিলাম স্যার। এটা কোনটা করতে পারবা আর কোনটা করতে পারবা না, দেখো তো। এক নাম্বার প্রশ্নটা উত্তর করা যায় কিনা, এক নাম্বার। ফারহান, দেখো এক নাম্বারটা উত্তর করা যায় কিনা। মিথানিয়াল দিতে পারবো। মানে মিথেন থেকে ইথেন, এক নাম্বারে দেখো থেকে লিখে ইথেন, রাখছি। উডস ব্রিকিয়া থেকে হবে। উডস বিক্রিয়া দেখাইছিলাম, তাই না? জি স্যার। ফারহান, এটা পারো তো বাবা? মিথেন থেকে ইথেন। এই যে মিথেন থেকে ইথেন, হ্যাঁ, এই যে এটা আমি দাগাচ্ছি, দাঁড়াও। এই যে এটা। স্যার দেখো দেখি করতে পারো কিনা। স্যার একটু করে দিন দিন স্যার, এক নম্বর। আচ্ছা, আমরা এটা করে দেখি। মিথেন থেকে ইথেন, আমরা প্রথম এটা থেকে শুরু করি। আচ্ছা, তোমরা একটু মন দিও, হ্যাঁ। আমাদের কন্ডিশন স্যার বলছিল আসসালামু মিথেন আলাইকুম থেকে ইথেন তৈরি করতে হবে। রাহমাতুল্লাহ। আবেদ, আসো? জি স্যার আসলাম। আমি গ্রুপে একটা হলো বাড়ির কাজ দিছিলাম, কালকে যে ক্লাসটা করাইতে পারিনি, গতকাল, হ্যাঁ। জি স্যার দেখেছি। ওটা কয়টা পারো, কয়টা পারো না? ওটা তো মোটামুটি সবগুলাই একবার করে করা হয়েছিল এই 2-3 দিন আগে। আচ্ছা, মিথেন থেকে ইথেন প্রস্তুতি পারি, ইথেন থেকে মিথানল, মিথানল ইথিলিন ইথানল নয়, ইথানেল। গ্লাইকল, ও ইথানেল আচ্ছা, আমরা এক ইথিলিন। এক করে দেখি, আমরা এক এক করে দেখি আর এক এক করে তৈরি করি। একটু আমরা এই কাজগুলো স্যার যদি এখানে তো মোটামুটি। আমাদের হ্যাঁ, আবিদ বলো। মানে প্রথমে মিথেন থেকে ইথেন তৈরি করে পরে হচ্ছে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, আমি ওটা, এই কাজগুলো যদি আমি তোমাদেরকে বোঝাইতে পারি, তাহলে আমাদের সিকিউ এর সমস্যা হওয়ার কথা না। সিকিউ গুলো আমরা তখন দেখতে পারি। আমি আজকে একটু কাজটা শিখাই নেই, তোমাদের যদি মনের মধ্যে কনফিউশন থাকে একটু কোশ্চিন গুলো লিখবা, আমি বাকি কাজগুলো করছি, হ্যাঁ। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর এর মধ্যে যদি না বোঝা, আমাকে একটু নক দিতে হবে, স্যার বুঝি নাই, হ্যাঁ। ওকে। তো জি আমি স্যার করবো, ইনশাল্লাহ। যেহেতু ফারহান এই কাজগুলো করছে, আবিদও করছে, তামিমও করছে। আমি একটু তোমাদের সাথে কথা বলবো, আর সাথে সাবিয়াকে বলবো, তুমি একটু মন দিয়ে দেখিও বাবা, হ্যাঁ। এটা বুঝতে পারলে এই অধ্যায়টা আমাদের হয়ে যাবে। ওকে, শুরু করছি। আচ্ছা, আমরা, ফারহান আমার সাথে আছো? জি স্যার, আছি। আচ্ছা, আমরা এরকম বলছিলাম, মনে আছে কিনা তোমার, যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি নাম বলছিলাম? অ্যালকিন, অ্যালকাইল। অ্যালকাইল। এই অ্যালকাইলকে আমরা আর দ্বারা প্রকাশ করছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। এখন মিথেন থেকে যদি একটা আমরা বের করছিলাম, তাহলে কি হয়? মিথেন থেকে যদি একটা চলে যায়, তাহলে আমরা মিথাইল। বলছিলাম মিথাইল। 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 মিথাইলের সংকেত কি শিখছিলাম? CH3, ঠিক কিনা? জি স্যার। ইথেন থেকে যদি একটা চলে যায়, আমরা কি শিখছিলাম? মিথাইল। C2H5, ইথাইল। এটা শিখছিলাম, ইথাইল। এগুলোকে আমরা আর দ্বারা প্রকাশ করছিলাম।
মিথেন থেকে ইথেন, দেখো মিথেন কয় কার্বন? কার্বন। মিথেন কয় কার্বন? কত? এক। এখান থেকে আমাদের তৈরি করতে হবে 2 কার্বন, ইথেন তৈরি করতে হবে 2 কার্বন। তাহলে কয় কার্বন তৈরি করতে হবে? 2 কার্বন। স্যার হ্যাঁ, এবার দেখো ফারহান, দেখো যে আমরা 1 কার্বন আছে, তৈরি করতে হবে 2 কার্বন। এইটা তৈরি করার জন্য আমরা বলছিলাম একটা আমাদের উডস বিক্রিয়ার সাহায্যে আমরা তৈরি করতে পারি। কোন বিক্রিয়া? উডস বিক্রিয়া। কোর্স বিক্রিয়া। উডস বিক্রিয়া কি বলছিল? অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ধাতব সোডিয়াম আমরা শুষ্ক ইথারের উপস্থিতিতে দেই, আমরা বলছিলাম জি স্যার। শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া দিলে এখানে একটা আর থাকলে এখানে যায় হবে 2টা আর, আর এই Na আর X মিলে হবে NaX। ক্লিয়ার? এই আর এর পরিবর্তে আমরা যদি এখন CH3 দেই আর এই X এর পরিবর্তে যদি আমরা Cl দেই, এখানে যদি আমরা এখন ধাতব সোডিয়াম বিক্রিয়া দেই শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে কি হবে? এখানে এটা আর থাকলে 2টা হয়েছিল, আর এখানে একটা হচ্ছে CH3 থাকলে এই পাশে যায় হবে 2টা CH3, আর এখানে NaCl। দেখো তো এটা ইথেন কিনা? জি স্যার। কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, যদি অসুবিধা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। স্যার একটু আমার কাছে প্যাচ লাগছিল, কারণ এখানে CH3Cl আর চাইছে তো মিথেন থেকে ইথেন। না না, সেটা ঠিক আছে, মিথেন থেকে ইথেন আমি ওটা করাই দিচ্ছি, আগে এটা বুঝাই নিলাম, কথা বোঝানি মনে হয় আমার। ওকে স্যার। আচ্ছা, তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি, তুমি কোনটা বলছো আমাকে, তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি। একটু একটু ওয়েট করতে হবে, দাঁড়াও তো, এটাকে আমি উঠাই দিতে পারি কিনা। ও আচ্ছা আচ্ছা, একটু 1 মিনিট। আচ্ছা, এটা আমরা শিখছি কিনা জি স্যার, তামিম? শিখছি স্যার। এটা শিখছিলাম আমরা, কিন্তু জি স্যার। এইটা শিখার আগে আমাদেরকে বলছিল মিথেন থেকে ইথেন করতে হবে, এই যে মিথেন থেকে ইথেন তৈরি করতে হবে। মিথেন থেকে ইথেন তৈরি করার প্রক্রিয়াটা তাহলে কি? এবার আমরা একটু বুঝি। আমরা কিন্তু একটা জিনিস দেখলাম খুব ভালো করে, যে মিথেনের সাথে যখন আমাদের একটা ক্লোরিন থাকবে তখনই আমরা কিন্তু ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারে বিক্রিয়া দিতে পারবো। উদাহরণে যাই, তাহলে আমরা এই যে CH4, এই যে মিথেন, এই মিথেনের সাথে আমরা ক্লোরিনে বিক্রিয়া দিতে পারি কিনা? আলোক রশ্মি, সূর্য রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে কি হয়? একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। বিক্রিয়া শিখেছিলাম এরকম করে, Cl আর এখানে HCl, মনে আছে কিনা? জি স্যার। এই মিথাইল ক্লোরাইডকে আমি আবার এখানে উঠাই নিয়ে আসতে পারি, সেল। এইবার এটার সাথে আমরা কি ধাতব সোডিয়াম শুষ্ক ইথার বিক্রিয়া দিলে এখানে একটা CH3 আছে, এখানে যায় হবে 2টা CH3, আর এখানে তাহলে কি হবে? NaCl। এটা ইথেন কিনা? জি স্যার। তো আমি এবার ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। তাহলে এই যে জায়গাটা আমি বোঝানোর জন্য এখানে গেছিলাম আর কি। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম কি, যে মিথেন থেকে কিভাবে ইথেন করব, এই 1 নাম্বার কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। কারো কথা আছে কিনা? এখন বর্ণনা কিভাবে লিখবো সেটাকে বলে নেই, যে আমরা লিখবো মিথেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে যদি ক্লোরিনের বিক্রিয়া দেয় একটা হাইড্রোজেন অপসারিত হবে এবং ক্লোরিন যুক্ত হবে, হয়ে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করবে। উৎপন্ন মিথাইল ক্লোরাইডের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে আমাদের অ্যালকেন অর্থাৎ ইথেন উৎপন্ন হবে। বিক্রিয়াটা নিম্নরূপ। ক্লিয়ার কিনা? আমি জি আরেকবার স্যার। স্যার এই কিউ মানে কি সূর্য আলোক? হ্যাঁ, এই যেটা আলট্রা এই ভায়োলেট কিউ রশ্মি, দ্বারা হ্যাঁ, কি সূর্য আলোক? এইটা মানে হলো আলট্রা ভায়োলেট রশ্মি, সূর্য রশ্মি, এটা হ্যাঁ, সূর্যের তাপ। তেইশ, এটা তো এইচ ভি না স্যার? এইচভি, হ্যাঁ, আলট্রা ইউভি ভায়োলেট না স্যার, ইউভি। ইউভি। ইউভি, ইউভি এইচভি একই জিনিস, বুঝতে পারছি? Yes, sir. আমি আরেকবার বলি, মিথেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া দিলে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে একটা ক্লোরিন যুক্ত হয়ে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করবে। উৎপন্ন মিথাইল ক্লোরাইডের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিলে অ্যালকেন অর্থাৎ ইথেন উৎপন্ন হয়। বিক্রিয়াটি নিম্নরূপ। এটা লিখে বিক্রিয়াটা নিম্নরূপ লিখে দিলেই হয়ে গেল। ক্লিয়ার? দিয়ে আমাদের এই বিক্রিয়াটা করে দিলেই হবে। কারো বুঝতে অসুবিধা হচ্ছে?
না না স্যার। Good. আমরা একটু তারপরে আসি। তারপরে আমাদের এটা কি বলছে দেখো তো, এবার বলছে আমাদেরকে ইথেন থেকে তৈরি করতে হবে মিথানল। ইথেন থেকে কিন্তু বলছে মিথানল। সেটা পারবো। ইথিলিন গ্লাইকলটা কি আমরা একটু সেটা চিন্তা করি। ইথিলিন গ্লাইকল। সেটা হচ্ছে হুম ইথেনকে হুম ইথেনের সাথে যদি আমরা ওই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর হচ্ছে 200 ডিগ্রি তাপ আর সামান্য পরিমাণ অক্সিজেন দিয়ে বিক্রিয়া করি, হুম তাহলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। আচ্ছা দুটো এটাকে আমরা ওইচ বন্ধ থাকবে। আচ্ছা আমরা এটাকে অন্য একটা ভাবে করা যায় আর কিনা একটু জার্মান দেখি। অক্সিজেন থাকে। ফারহান, জি স্যার। আবিদ যেটা বলছে সেটা ঠিক, কিন্তু আমরা বলছিলাম যে আমরা এটাকে একটু অন্যভাবে করতে পারি কিনা একটু দেখি। জি স্যার, দেখি স্যার। হ্যাঁ দেখি করা যায় কিনা। আমাদের কন্ডিশন কি, যে ইথেন থেকে তৈরি করতে হবে ইথিলিন গ্লাইকল। ওকে, এখন ইথেন থেকে যদি ইথিলিন গ্লাইকল হয়, ইথেনের সংকেত কি, C2। আচ্ছা এরকম করে লিখবো না, দাঁড়াও। আচ্ছা C2H6, এটাকে না লিখে আমরা এইভাবে লিখি, আমাদের জন্য সুবিধা হয়। CH3 এটা লেখা যায় কিনা। জি আর স্যার। ইথিলিন গ্লাইকলের সংকেত তাহলে এরকম CH2 এইখানে একটা OH, এইখানে একটা OH, এটা হলো ইথিলিন গ্লাইকল। ক্লিয়ার? জি স্যার। আমাদেরকে এইটা থেকে এটা তৈরি করতে হবে। এখন কিভাবে আমরা একটু দেখি, দাঁড়াও। সোজা বাংলা বুদ্ধি, এই যে আমাদের এটার নাম কি, CH3, এইটা আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া সূর্যরশ্মি আলোক রশ্মির উপস্থিতিতে দেওয়া পারি কিনা। সূর্যরশ্মির উপস্থিতিতে বিক্রিয়া দিলে এটা হয় কিনা দেখো তো। CH2 সেল, এখানে H সেল, হয় কিনা। এইটাকে যদি আমরা উঠাই না সেইখানে দেখো তো, CH2 সেল, এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দেই, তাহলে এই ওএইচটা সেইখানে যুক্ত হবে আর সেলটার সাথে যুক্ত হবে। তার মানে কি CH2 OH, আর এইটার নাম হবে NaCl। এই পর্যন্ত হয় কিনা দেখো তো। আবেদ বা জি ফারহান স্যার, ভাই, হয়। হয়তো নাকি। জি স্যার। জি স্যার। এইটাকে আমরা আবার দেখি তো কি করা যায়। এই যে CH2, এইখানে OH, এখানে আমরা বলছিলাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিছিলাম, দেওয়ার পরে পানি বের হয়ে গেছিল, যাওয়ার পরে এখানে আমাদের তৈরি হয়েছিল CH2 ডাবল বন্ড CH2, আর এখানে পানি। মনে আছে অ্যালকিন তৈরি বিক্রিয়া দেখাইছিলাম। এটা হয় কিনা দেখো তো। এই পর্যন্ত হয় কিনা দেখো তো। হয়। 1,2 ইথেন ডায়ল বা ইথিলিন গ্লাইকল একই জিনিস, অসুবিধা নাই তো। আচ্ছা যদি অসুবিধা না থাকে, আবিদ অসুবিধা আছে? স্যার আরেকবার বুঝিয়ে দেন। আবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা রিপিট করলে ভালো হয়। গুড, তাহলে আমি একটু আবিদের সাথে কথা বলি আর বিক্রিয়া করি। আমাদের কন্ডিশন কি বলছে বলো তো আবিদ। ইথেন থেকে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করতে বলছে। ইথেন থেকে, ইথেনের সংকেত কি এইটা কিনা। জি স্যার। এটার থেকে আমরা তৈরি করতে বলছে কি ইথিলিন গ্লাইকল, CH2, এইখানে OH, এইখানে OH, দুটা OH থাকলে এটার নাম হবে ইথিলিন গ্লাইকল। এটা তৈরি করতে বলছে। তা আমরা এটা কিভাবে তৈরি করতে পারি একটু লক্ষ্য করি। আমরা প্রথমে এটা এরকম নিতে পারি কিনা দেখো তো আবিদ। এটার সাথে আমরা ক্লোরিনে বিক্রিয়া দিতে পারি সূর্যালোকের উপস্থিতিতে, দিতে পারি কিনা। জি স্যার। তাহলে আমরা কি পাই দেখো তো, CH3, CH2 সেল, আর এখানে আমরা H সেল পাই কিনা।
একটা মাস্টার এটা পাবো, দেখো এটা এটা পাওয়া যায় কিনা। তাহলে এটার নাম, পাবে। হ্যাঁ কি আবি ফারহান, এটা পাওয়া যায় কিনা। যেটা পাওয়া যায়। এই ইথাইল ক্লোরাইডকে আমরা এখানে উঠাইতে পারি কিনা দেখো তো। এটার সাথে আমরা ধাতু, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিতে পারি কিনা। তাহলে এখানে কি হয়, CH3 CH2OH আর এখানে NaCl করতে পারি কিনা। এটা করা যায় কিনা দেখো তো। জি স্যার হয়। এইটাকে আমরা এরকম করে উঠাই নিতে পারি কিনা। ওই এটার সাথে আমরা যে ইথানলের সাথে আমরা এখন সালফিউরিক অ্যাসিডের যদি বিক্রিয়া দেই, আমরা বলছিলাম না এখান থেকে পানি বের হয়ে যায়, পানি অপসারিত হয়, ওই ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে। এই ওএইচ আর এটার এইচ মিলে পানি বের হয়, এরকম শিখাইছিলাম। CH3 CH2 আর এখানে হলো পানি বের হয়ে যায়। এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে এখান থেকে উঠাই নিয়ে আসছিলাম এখানে, CH2 এখান থেকে আমরা বলছিলাম যেখান থেকে বেশি আছে এখান থেকে দিয়ে সালফিউরিক অ্যাসিড বের হয়ে যাবে। বের হলে কি হয়, CH2 ডাবল বন্ড আমরা বলছিলাম এখানে CH2 হয়, আর এখানে H2SO4। এটা হয় কিনা দেখো তো, শিখেছিলাম এটা। এই যে CH2 ডাবল বন্ড CH2 আমরা পাইলাম, এটার সাথে যদি এখন আমরা কি বিক্রিয়া দেই, পানির বিক্রিয়া দিই, আর কারো বিক্রিয়া দেওয়ার দরকার নেই, পানির বিক্রিয়া দিলে দ্বিবন্ধটা ভেঙে যাবে আর OH যুক্ত হবে। CH2 এখানে একটা OH, এখানে একটা OH, এটার নামই হলো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। আর কোনো অসুবিধা আছে? স্যার পরীক্ষায় কি কখনো মানে উল্লেখ করে দেয় যে এই নিয়মেই করতে হবে? না, এরকম কোনো সত্য নাই, তুমি যেটা দিয়ে করতে পারবা সেটাই হবে, আমি খালি প্রক্রিয়াগুলো দেখাচ্ছি স্যার তোমাদের। ওটা দিয়ে করলেই ভালো, কারণ এখানে বেশ কয়েকটা স্টেপ, তো যদি স্টেপ দিয়ে একটা মনে না থাকে তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। না, আমার হলো যুক্তিটা, আবিদ সব ঠিক আছে, ওইটা না, আমার যুক্তিটা কোন জায়গাতে, তোমাদেরকে এই স্টেপ গুলো করানো কিনা তোমরা নিজে নিজে বুঝতে পারবা যে কার সাথে কি দিলে কি হচ্ছে। দেখো এখানে এই এই স্টেপ গুলো তোমাদেরকে শেখানো ছিল, ওটা তো তুমি মুখস্থ করার মতো চিন্তা করছো, আর এই স্টেপ গুলো তোমাদের শেখানো, দেখো ওই জন্যই এই লাইনে যাচ্ছি আর কি। দেখো তুমি হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, তুমি OH দিলে এখানে Cl বের হয়ে যায়, OH যুক্ত হয়, যেটা তুমি জানো। এখান থেকে তুমি হলো ইথিন তৈরি করা শিখছো, এটা তৈরি করে তুমি যদি পানির সাথে বিক্রিয়া দাও তাহলে OH যুক্ত হবে। তুমি যেভাবেই করো সমস্যা নাই, কিন্তু স্টেপ গুলা তুমি চিনো কিনা আমি এটা দেখানোর চেষ্টা করতেছি কিভাবে স্যার হয়। স্যার কারণ বলো। স্যার আগে যেটা দেখাইছিলেন স্যার, এর হুম আগেরটা যেটা এটা তো বুঝালেন, হুম। এর আগেরটা স্যার একটু দেখান দিন স্যার। এর আগে আমি একটা লাইন কম করেছি, এই যে এই লাইনের হ্যাঁ স্যার থেকে ওইটাই সরাসরি। ওইটাই দেখবো স্যার, ওইটাই দেখবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ, জি স্যার, স্যার আমি এটা তো এখানে বোঝা একটা লাইন কম করছি, এখানে পানি বিক্রিয়া দিয়ে সরাসরি এটা তৈরি করছি ইথিন, যেটা তোমাদেরকে শিখাইছিলাম, আমি দুই লাইনটা এক লাইনে করেছিলাম, এটার সাথে পানি বিক্রিয়া দিয়ে তো করেছি। জি স্যার। আচ্ছা এবারে আসি, এবার ইথানল তো তৈরি হয়েছে আগে, তারপরে না ইথিলিন গ্লাইকল, সেটা ঠিক আছে। এবার ইথানল তো আমরা তৈরি করতে পারছি, এইটা পরীক্ষাতে তোমাদের বারবার আসে, এবারও আসবে আশা করছি। ইথাইনকে 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কুরিয়াল সালফেটের উপস্থিতিতে পানি সংযোগ দিলে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড। সমীকরণ সহ লিখো। বুঝতে পারছি। অ্যালডিহাইড। হুম। অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালডিহাইড বলতে ইথানল উৎপন্ন হবে, এটা তোমাদের বইয়ে আছে, একটু সুন্দর করে ওইভাবেই পড়তে হবে। হ্যাঁ, এখানে কি হয় আমি একটু তোমাদেরকে দেখাই, এটা হলো কি বলছে, যে ইথাইনের সাথে, কার সাথে, ইথাইনের সাথে, ইথাইনের সঙ্গে কি ট্রিপল বন্ড হবে, এই যে CH ট্রিপল বন্ড CH, এই ইথাইনের সাথে কার বিক্রিয়া বলছি,
ইথাইনের সাথে হলো পানির বিক্রিয়া দিতে বলছি। কত ডিগ্রি সি? ওই যে 2% মার্কিউরাস সালফেট, 2% মার্কিউরাস সালফেট HSO4, আর এর সাথে কি দিতে বলছি? 20% দিতে বলছে সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড দিলে কি উৎপন্ন হবে? সরাসরি কোনো কথা নাই, তোমাদের বই বিক্রিয়াটা দেওয়া আছে, এই যে CHO ইথানল হবে, ইথানল উৎপন্ন হবে। আর এখানে একটা তাপমাত্রা আছে 80 ডিগ্রি সি। এইটা হলো তোমাদের বই থেকে সরাসরি। কোনো সময় দেখা যায় যে একটু কোনো সময় দেখা যায় যে এই তাপমাত্রা ছেড়ে দিয়ে রাখছে, কিংবা এখানে WH চিহ্ন দিছে, কিংবা এই যে উপরে এই জায়গাটাতে WH চিহ্ন দিছে, এরকম করে দিয়ে কোশ্চেনটা দেওয়া হয় আর কি। বুঝতে পারছো মনে হয়? তোমাদের বইয়ের কত নাম্বার পেজ এটা থাকতে পারে? একটু 1 মিনিট দ্বারা আমি পেজ নাম্বারটাও দেখা দিচ্ছি তোমাদের। এটা তোমাদের বইয়ে কত নাম্বার পেজে যে আছে, তোমাদের বইয়ের এটা হচ্ছে 278 বা 79, এই নাম্বার পেজের মধ্যে থাকার কথা, 278 বা 279। ক্লিয়ার? এইবার দেখো তো, এই ইথানোয়িক অ্যাসিড থেকে এই দুটা করতে পারো কিনা? তামিম দেখো এগুলো করতে পারো কিনা? আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। ফারহান কিছু বলবা? স্যার, হুম। ওই যে ইথানলের যে বিক্রিয়া, ওইটা আবার একটু আনেন তো। বিক্রিয়াটা আনবো? মানে আমি নিজে নিজে বুঝতে পারছি যে এটা হয়েছে কিনা। হুম, ঠিক আছে। এটা আমার ভুল হয়েছে। আমার তো কোনটা? CH3 দুইটা দিছি আমি, CH3 তারপর CHO। এইটা এরকম CH3 CH3, CH3, হুম, তারপরে CH2 হবে, CH2, তারপরে CHO। CHO। তাহলে এটা ভুল হয়েছে বাবা, এটা প্রোপানল হয়েছে রে, প্রোপানেল হয়েছে। আমাদেরকে বলছে 2 কার্বন থাকলে 2 কার্বন তৈরি হবে। বুঝছো? তোমার বই বের করো, বইয়ে দেখো 278 বা 79 বুঝতেছি, নাম্বার। কারণ হুম যে ওই যে আমাদের তো ওই যে ওই কার্বনটাও কাউন্ট করতে হবে, আমার খেয়াল ছিল না। হুম হুম এবার বুঝতে পারছো? স্যার, আচ্ছা good. এবার আমাকে বলো, এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে দুটা করতে পারবা কিনা? তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে করা যায় কিনা দেখো, আমি আছি। ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন তৈরি করব। অ্যালকেন বা মিথেন তৈরি করার প্রক্রিয়া শিখেছিলাম, মনে আছে কিনা দেখো। জি স্যার, পারবো পারবো পারবো। ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, সেটা শিখান স্যার। এটা শিখাই। তোমরা কি আমার সাথে একটু সহমত হবা কিনা দেখো তো। আমরা এরকম বলছিলাম তোমাদের, যতক্ষণ না আমরা 4 দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটু 4 দেওয়ার ট্রাই করি। CH4, এটার সাথে আমরা বলছিলাম এরকম ক্লোরিন, যতক্ষণ এখানে এইচ আছে ততক্ষণ ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, মনে আছে তোমাদের? এটা এরকম বলছিলাম, এটাকে এরকম করে উঠাই নিয়েছিলাম, আবার এখানে ক্লোরিনের বিক্রিয়া দিয়েছিলাম, CH2 Cl2, এখানে বলছিলাম আমরা HCl হবে, মনে আছে কিনা? জি স্যার। এখন ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি?
CH3COOH, এই তো। জি স্যার। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া বলছে? ক্লোরিন থাকবে, একটা ক্লোরিনের বিক্রিয়া দাও। তাহলে এখন বিক্রিয়াটা কি হবে? আমরা বলছিলাম যতক্ষণ এইচ আছে ততক্ষণ বের হয়ে যাবে, তার মানে একটা এইচ বের করে দাও। তাহলে CH2 থাকে, এখানে একটা Cl দিলাম, আর এখানে COOH, আর এখানে হবে HCl। এটা দেখো তো, বুঝতে পারছো কিনা জায়গাটা? বোঝা গেছে কিনা ফারান? দেখো, জি স্যার। অসুবিধা আছে? না আমরা না। বলছিলাম এইখানে কার্বনের সাথে যতক্ষণ হাইড্রোজেন আছে ততক্ষণ এই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করার কারণে একটা ক্লোরিন যুক্ত হলে একটা এইচ বের হয়ে গেছে, আর HCOOH আছে। তাহলে এই যে ক্লোরো, 2 কার্বনে ইথেন, তাহলে ইথেন তো ইথানোয়িক অ্যাসিড, COOH আর ওয়িক অ্যাসিড, তাহলে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? ক্লোরিথেন। স্যার এই ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেনটা একটু বুঝে দেন স্যার। কোনটা বাবা? ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন উৎপন্ন। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। আমি তোমাদেরকে মিথেনের জি প্রস্তুত প্রণালী শিখেছিলাম এরকম, দেখো তো আমি কালারটা চেঞ্জ করে নিই। আমরা এরকম বলছিলাম কিনা দেখো তো। স্যার ক্লোরোইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে এক লাইনের, ওটি না সবুজ কালিরটা শুধু ওইটুক না? কোনটা? এক লাইনেই, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এই যে এটা ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিয়েছিলাম, মনে আছে কিনা আবেদ? দিয়ে আমরা হুম। বলছিলাম এইচ বের হয়ে যাবে, তাহলে এখানে কি থাকে? CH3COONA, আর এখানে আমরা বলছিলাম হাইড্রোজেন চলে যাবে। এটার নাম বলছিলাম সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডকে আমরা এখানে উঠাই নিয়ে এসেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। এখানে আমরা সোডিয়াম ইথানয়েডকে উঠাই নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে কার সাথে বিক্রিয়া দিয়েছিলাম? এইখানে আমরা বিক্রিয়া দিয়েছিলাম সোডা লাইমের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। আবিদ এসে এখানে বলছিল যে স্যার CO কই গেল? এইখানে। তাহলে এইখানে আমরা এখানে সেটা যোগ দিছিলাম, আর এখানে Na মিলে Na2 করছিলাম, আর এইখানে হলো সি, দুটাও আর এটাও তিনটাও CO3 করছিলাম, আর এইখানে ক্যালসিয়াম অক্সাইড লিখে দিছিলাম, এটার নাম হলো মিথেন। আমরা এটা তৈরি করছিলাম। কারণ ঠিক আছে। জি স্যার, এবার ঠিক আছে স্যার। তাহলে কিছুক্ষণ আগে আমরা মিথেন থেকে ইথেন তৈরি করছি কিনা? জি স্যার। এবার ইথানোয়িক অ্যাসিড মিথেন থেকে তৈরি করতে পারবা না? আমি তৈরি করে দিব। মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যাবে স্যার। যাবে। পারবো স্যার। প্রোপেন, পারবো। প্রোপেনও তৈরি করা যাবে। গুড। প্রোপানোয়িক অ্যাসিড, পারবো। ইথিন, পারবো। ইথিলিন গ্লাইকল কিছুক্ষণ আগেই করলাম, তাই না? পারবো, কিন্তু স্যার প্রোপেন আর প্রোপানোয়িক, প্রোপেনটা তৈরি করে দেন স্যার, প্রোপানোয়িক অ্যাসিড পারবো, আচ্ছা, কিন্তু প্রোপেন প্রোপেন তৈরি তৈরি করে করা দেই একটু মিথেন থেকে। মিথেন থেকে আমরা প্রোপেন তৈরি করে দেই। গুড। কি সুন্দর করে, ভালো হয়েছে আবিদ, একটা কোশ্চেন করছে সুন্দর। মিথেনের সংকেত কি আবিদ? CH4। CH4। এটার সাথে তুমি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া দেওয়া পারবা কিনা? পারবো। তাহলে কি হবে এটা? এটা হয় কিনা? CH3Cl আর হাইড্রোক্লোরিক। এটা হয়তো। ইয়েস স্যার। এইটাকে যদি আমরা এখন ধাতব সোডিয়াম দিয়ে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া দেই, শুষ্ক ইথার, এটা একটা থাকলে ওই পাশে কয়টা হয়? দুইটা। দুইটা। NaCl। এটা ইথেন কিনা? ইয়েস স্যার। এই ইথেনটাকে এখানে তুমি নিয়ে আসা যায় কিনা দেখো তো। এটার সাথে তুমি আবার ক্লোরিনের যদি বিক্রিয়া দেন তাহলে কি হয়? তাহলে CH3CH2Cl, এটারে শুষ্ক ইথারে লাগিয়ে দিব আবার। হ্যাঁ, দেওয়া যায় কিনা? এটা আবার হলো সোডিয়াম শুষ্ক ইথার, শুষ্ক ইথার। কি হয় একটু দাঁড়াও তো, দেখো। CH3, CH2, CH2, CH3, এটা হয় কিনা? এখন তো বিউটেন হয়ে গেল, এন থেকে আবার একটা বাদ দিতে হইবে। হ্যাঁ, বিউটেন হয়েছে। ক্রাইটেরিয়া যে সেটাই হুম। হবে। আচ্ছা, এই বিউটেন থেকে আমরা এখন একটা বাদ দেওয়ার চিন্তা করি। CH2, CH2, এটা CH3, ঠিক কিনা?
এখন এইটা থেকে Yes, যদি sir. বাদ দিতে চাই, এটা তো আমাদের অ্যাসিড বানাইতে হবে। আমরা এটার সাথে ক্লোরিনের বিক্রিয়া দিতে পারি কিনা, অনেকটা স্টেপ আর কি এটা। তাহলে কি হয়, CH3 CH2 CH2 CH2Cl আর এখানে HCl হয় কিনা। জি স্যার। এটা আমরা কি করতে পারি, CH3 CH2 CH2 CH2Cl এটার সাথে আমরা NaOH এর বিক্রিয়া দিতে পারি কিনা। ইয়েস স্যার। দিলে কি হয়, CH3 CH2 CH2 CH2OH আর এটা হলো NaCl হয় কিনা। ইয়েস স্যার। এখন এইটাকে ওইখানে উঠাই নিয়ে আসা যায় কিনা দেখো তো, CH3 CH2 CH2 CH2OH এইটার সাথে জাইমান অক্সিজেন দিয়ে আমরা মধ্যবর্তী ধাপটা বাদ দিয়ে সরাসরি এরকম লিখতে পারি কিনা, CH3 CH2 CH2COOH অ্যালডিহাইড বাদ দিছি, মধ্যবর্তী ধাপ একবারে সরাসরি জৈব অ্যাসিড করে দিছি, করা যায় কিনা। জি স্যার। এইটার সাথে এখন CH3 CH2 CH2COOH ঠিক কিনা। এটার সাথে এখন তুমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দেওয়া পারবেন কিনা। দিলে কি দাঁড়ায় দেখো তো, CH3 CH2 CH2COONA আর এখানে এই হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে। এইটার সাথে আবার সোডিয়ামের বিক্রিয়া দেওয়া যায় কিনা দেখো তো, বিক্রিয়া শেষ এই ধাপেই। COONA এইখানে আমরা বিক্রিয়া দেবো কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আর এখানে ক্যালসিয়াম অক্সাইড সোডালাইমের সাথে। এই এইচ এসে এখানে যুক্ত হয়, যুক্ত হলে কি হয়, CH3 CH2 CH3 আর এখানে Na2CO3 কি হবে, ঠিক আছে। দেখো ঠিক আছে কিনা, আচ্ছা মিলাও দেখো তো কোন জায়গাটা মনের মাথার উপর দিয়ে চলে গেল। স্যার এটা একটু শর্টকাটে করা যায় না? এটা স্টেপই তাই, শর্টকাটে করা যায় হয়তো, ওইভাবে শর্টকাট চিন্তা করিনি আমি। এটা হলো এটা স্টেপই তাই, ওই মাঝখানে তুমি মধ্যবর্তী যে অবস্থাগুলো সেগুলো বাদ দিয়ে করে নিতে পারি আমরা আর কি, বুঝতে পারছো। হুম। মধ্যবর্তী কিছু অবস্থা আছে বাদ দিয়ে দুই তিনটা লাইন হয়তো কমাইতে পারবো, তাছাড়া এটা ওটা তো মুখস্থ করা লাগবে। তো মুখস্থ বাদ দিয়ে আমরা সরাসরি যতটুকু জানি সেটা ওইভাবেই করলাম, যেটা আমরা শিখছি। এখন আমাদের উপরে লিখতে বর্ণনা লিখতেও কোনো প্রবলেম নাই, নিজের মতো করে লিখে দিতে পারবো, তাই না। আচ্ছা জি এবার স্যার। তোমাদের সাথে আমি একটু কথা বলি, এই যে কাজগুলো তোমরা হলো বুঝতে পারছো কিনা একটু দেখো তো। ওরে সর্বনাশ, কি হয় এটা, এই যে কাজগুলো এই কাজগুলো তোমরা 100% করতে পারবা তো, এখন সমস্যা তো নাই। আচ্ছা আমরা একটু ফারহানের সাথে কথা বলি। ফারহান, এই কাজগুলো করতে পারবা কিনা। স্যার পারবো স্যার। হ্যাঁ, স্যার আমি এই আপনি প্রথমে যেটা, যে বড় বিক্রিয়াটা দেখালেন স্যার, হ্যাঁ তো ওটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের বিক্রিয়া। ওটা প্রোপানোয়িক অ্যাসিড, তারপরে আমরা প্রোপেন তৈরি করছি, প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করার পরে আমরা প্রোপেন তৈরি করছি। এই যে প্রোপানোয়িক অ্যাসিড যদি বলতো তাহলে আমাদের এখান থেকে শেষ হয়ে যাইতো, এই যে প্রোপানোয়িক অ্যাসিড যদি বলতো এখান থেকেই শেষ, এখান থেকে তো না, কোথায় দাঁড়াও, ওটা হচ্ছে যে ইয়া থেকে তৈরি করতে পারতাম আমরা, আর এটা আমরা তো তৈরি করছি বিউটানোয়িক অ্যাসিড, বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা এখন তোমরা যদি এটা বোঝো তাহলে আমার মনে হয় এই অধ্যায়ের কোনো সিকিউ এর আর প্রবলেম হওয়ার কথা না, এমসিকিউ এরও প্রবলেম হওয়ার কথা না। বিষয়টা বুঝাতে পারছি কিনা তোমাদের। জি স্যার। আচ্ছা স্যার স্যার বলছিলাম আমাদের আরেকদিন সময় দেন স্যার। আচ্ছা, আরেকদিন সময় বলতে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিতে চাচ্ছি আর কি। জি স্যার। আজকে কি বার, শনিবার। আজকে শনিবার, কালকে রবিবার, তোমরা একদিন সময় নিবা তাই না। স্যার একদিন সময় নিয়ে স্যার সিকিউ দেখবো আর এমসিকিউ দেখবো, তারপর আপনার প্রশ্ন করবো। তাহলে তোমরা কি কালকে ক্লাসটা করবা না কালকে কাজগুলো দেখবা শুধু।
তো কালকে ক্লাস আছে আমাদের? কালকে রবিবার না? রবি, স্যার মঙ্গল। কালকে ক্লাসটা করি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটা ছোট কাজ করিও, তাহলে আজকের আপনারা আবার দিনের মধ্যে নয় তো কাজটা আবার শেষ ভোটের করিও। জন্য তো স্থগিত থাকবে, ভোটের জন্য হ্যাঁ, হ্যাঁ, 2 দিন থাকবে স্থগিত। বুঝি নাই। তো ভোটের জন্য তো আবার অফ থাকবে না ক্লাস আমাদের? ও, ভোটের জন্য 1-2 দিন অফ থাকবে, আমার তো আবার ডিউটি আছে, যেতে হবে, হয় 1-2 দিন জি অফ স্যার, জি থাকবে। স্যার, এই জন্য বলছিলাম স্যার অফ না করাই ভালো। আচ্ছা, তাহলে তোমাদের একটা ছোট কাজ দেই। এমসিকিউ তোমরা দেখবা হচ্ছে তোমাদের সময় তো 450টা এমসিকিউ আছে তোমাদের নোটে বা গাইডে। তোমরা যদি টেস্ট পেপার দেখো তাহলে বেশি এমসিকিউ নাই। তোমরা যে জায়গা থেকেই হোক, তোমাদের কাছে যে বই আছে, মোটামুটি এই অধ্যায়ের এমসিকিউ গুলা হচ্ছে সর্বনিম্ন হলে 150টা দেখবা। বুঝতে পারছো? জি স্যার। আর এখান থেকে তোমাদের 25 সালে যে বোর্ড গুলো আসছে বা 24 সালে তোমাদের যার কাছে যে কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেনের সিকিউ দেখবো অনলি 5টা। পারবে না? স্যার পারবো স্যার। তাহলে এই 150টা এমসিকিউ আর 5টা সিকিউ এর উপর আমরা কালকে কাজ করব। জি স্যার। কারো কোনো কথা আছে আর? না স্যার। স্যার, হ্যাঁ আবিদ, বলো। আহ, এখন আমরা 9-এ পড়ি আর 10-এ পড়ি, স্যার সবার কাছে তো 24-এর প্রশ্ন আছে, তাই আপনি একটু স্পেসিফিক বলে দেন যে 24 সালের 5টা, কারণ নাহলে এক একজন এক একটা বলে এক একজনের এক এক ধরনের কি হবে। হ্যাঁ, এটা আবিদ একটা ভালো কথা বলছে। আমি ওটা বলছিলাম, যার কাছে যে বই আছে তাহলে তোমরা 24 সালের 5টা সিকিউ দেখলেই হবে। আর এমসিকিউ তোমরা কে কোন জায়গা থেকে দেখবা, দেখো এমসিকিউ সব সমাধান করবো আর কি। সিকিউ কি 24 না 20 বললেন? 24 সালের প্রথমকার 4টা, তোমাদের যার যে গাইডি আছে ওই গাইডে 24 সালের, তোমরা ধরো যে দিনাজপুর বোর্ড দেখলা, তারপরে যশোর দিনাজপুর, বোর্ড দেখলা। কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, ঢাকা। আচ্ছা, এই যে লিখি, দাঁড়াও। কুমিল্লা। ঢাকা, তারপরে হচ্ছে চট্টগ্রাম, তারপরে লিখবা হলো, দেখবা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, তারপর মনে আছে রাজশাহী, তারপরে মনে আছে যশোর। এই 4টা কোশ্চেন দেখবা সিকিউ, 24 সাল। তোমাদেরকে মুখস্থ করতে বলি নেই, তোমরা খালি দেখবা, যেটা তোমাদের মাথার উপর দিয়ে দৌড় দিবে তোমরা খালি ওটা দাগায় রাখবা, বাকি কাজটা আমরা করব। স্যার হুম। আমার কোশ্চেন ছিল স্যার, করা যাবে? হ্যাঁ, বলো বলো বলো। স্যার এই প্রোপানল থেকে কি H2SO4 এবং মাইনাস আর পানি সরিয়ে দিয়ে হুম। প্রোপিন উৎপন্ন করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, আমরা করি। স্যার এখানে এর 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 যে প্রভাবক থাকবে H2SO4 এবং পানি অবশোষণ করা হবে। আচ্ছা, আমরা করে ফেলি। জি স্যার। আচ্ছা, প্রোপানল, এই তো। জি স্যার। এটা প্রোপানলের সংকেত কিনা দেখো তো, এটা প্রোপানলের সংকেত কিনা। জি স্যার। এই প্রোপানলের সাথে তুমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেবেন, এই তো ঘটনা। দিলে এখান থেকে সালফিউরিক। পানিকে বের করে দিবেন। জি স্যার। এইটার H2 আর এইটার OH মিলে পানি চলে যাবে, তাই তো? তাহলে জি এটার নাম স্যার। হলো প্রোপানল। প্রোপানল, ক্রাইটেরিয়া একই, একই মতো। তাহলে এইখানে কি থাকে দেখো দেখি, CH3, CH2, CH2, HSO4, এটা থাকে কিনা দেখো তো। জি স্যার। এটার নাম হলো প্রোপাইল, এই যে হাইড্রোজেন সালফেট, এর নাম হলো প্রোপাইল হাইড্রোজেন সালফেট। প্রোপাইল হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট, সালফেট, প্রোপাইল হাইড্রোজেন সালফেট। এই প্রোপাইল হাইড্রোজেন সালফেটকে তুমি এখানে উঠাই নিয়ে এসো। HSO4, এইখান থেকে তুমি সালফিউরিক অ্যাসিডকে বের করে দিবা, এই তো। যেখানে জি বেশি স্যার। আছে এইখান থেকে একটা বের করে দিতে হবে এখানে। তাহলে কি থাকে দেখো তো, CH2 বন্ড, CH2 বন্ড, CH2, এইখানে হচ্ছে আমাদের কি H2SO4, এইটা হয়। এবার লক্ষ্য করো, এই দেখো তো, এই কার্বনটা যোজনী কত, লক্ষ্য করো তো, এই কার্বনটা যোজনী কত হবে, এই কার্বনটা দেখো তো যোজনী কত হয়ে আছে। স্যার 3 হইতেছে। 3 হয়ে আছে। তার মানে আরেকটা যোজনী লাগবে, দেখে একটা বন্ড দিয়ে দিলাম। একটা বন্ড এখন দিলে দেখো তো মাঝখানে কার্বনের যোজনী কত হয়।
মাঝখানে কার্বনের যোজনী কিন্তু 5 হয়ে আছে, দেখো এই যে এই কার্বনের 2, এখানে 3 আর হাইড্রোজেন 2, 5। তাহলে এই যে এইচটা এখানে মাঝখানে বেশি হয়ে আছে, এই এইচটাকে ক্লোজ করো, করে এই পাশে নিয়ে এসে দাও। এটা হলো প্রোপিন। ক্লিয়ার আবিদ? এই আর হলো ফারহান? এটা আগে বুঝলাম স্যার, এই এইচটা এখানে নিয়ে এসে আচ্ছা, ওয়েট 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 ওয়েট, দাঁড়াও দাঁড়াও, আমি এটা আরেকবার বুঝাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা আরেকবার বুঝাই, কোনো সমস্যা নাই। যতক্ষণ তোমরা বোঝো না আমি আছি তোমাদের সাথে। এইবার এরকম ছিল না, এরকম ছিল কিনা দেখো তো, এরকম। এই যে এখান থেকে একটা এইচ বের করে দিলাম, তার মানে CH2 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 হয়েছে কিনা? ফারান হয়েছে? আচ্ছা, এখন এই কার্বনের যোজনী কত কত আবিদ? জি স্যার। এই কার্বনের যোজনী কত? স্যার আপনি কোনটা দেখাইতেছেন তো বুঝি না তো, একটু কালার চেঞ্জ করলে ভালো হতো। ওইটা হুম, এই কারণে যদি বর্তমানে 3 আছে। বর্তমানে 3, তাহলে কত দেয়া লাগবে? 4। চাপ দেওয়ার জন্য কি এখানে একটা বন্ড দেয়া লাগবে না? একটা বন্ড দিমু, তারপরে ওটা 5 হয়ে যায় গেল আবার। তাহলে 5 মানে হয়ে গেল, এটা তাহলে হাইড্রোজেন কমাই দিব। একটা হাইড্রোজেন কমাই দিয়ে পরেরটা দিয়ে দেবো, তাহলে তো হয়ে যায়। এইখান থেকে হ্যাঁ। হাইড্রোজেনটা কমাই দিলাম, দেওয়ার পরে এটা যে পরের সাথে এসে যোগ করে দিলাম। দেখো দেখি এবার ঠিক হয়েছে কিনা, হুম। অসুবিধা আছে? না। এই হইল প্রোপিন। ফারান ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন আছে কিনা? যদি আর কোনো কোশ্চিন না থাকে, তাহলে তোমাদেরকে এখন থেকে পড়া স্টার্ট করা লাগবে। তোমাদের কিন্তু অনেকগুলা কাজ, এই কাজগুলো করে করে মিলাইতে হবে, নাহলে পারবে না। সেটা হলো, কাজটা আবার মন দাও। তোমরা যদি পড়াশোনা করো তাহলে আমি তোমাদেরকে সলভ করে দিতে পারি এবং বুঝাইতেও পারি। হ্যাঁ, তোমরা তাহলে আজকে একটু পড়াশোনা করবা মন দিয়ে। 1 নম্বর কাজটা কি? 1 নম্বর কাজটা হলো MCQ, সর্বনিম্ন 150। আর সিকিউটা হচ্ছে 2024 বোর্ড কোশ্চিন হলো 4টা বা 5টা। এই 5টা বোর্ড কোশ্চিন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, তারপরে কি লিখছিলাম এরকম 5টা। আরেকবার কুমিল্লা, হ্যাঁ, ঢাকা, তারপর কি লিখছিলাম, চট্টগ্রাম, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, কুমিল্লা। চট্টগ্রাম, তারপরে হলো রাজশাহী, তারপরে যশোর, আর হলো কুমিল্লা। এই 5টা কোশ্চিন তোমরা দেখবা, যার যেখানে প্রবলেম হবে আমি সেখানে হেল্প করব। তোমাদের যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলো, আর যদি না কোশ্চেন থাকে আমি ক্লাসটাকে আপাতত তোমাদের কাজের জন্য বন্ধ করতে যাচ্ছি। আমাদের সাথে কি তামিম আছো? জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছো কিনা বাবা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ফারহান, ফারহান কি আমাদের সাথে আসো না? স্যার আচ্ছা, আসি। হ্যাঁ, এখন তুমি কাজটা করতে বুঝতে পারছো কিনা? আমি এখন কি ক্লাসটা শেষ করব নাকি? জি স্যার, শেষ করেন স্যার। হ্যাঁ, তাহলে তোমরা পড়া শুরু করো এখন থেকে। কালকে আবার একটা জরুরি কাজ। তো জরুরি কাজ বলতে এই যে তোমাদের 150টা MCQ সলভ করতে হবে, আবার সিকিউ তোমাদের 5টা বোর্ড দেখতে হবে। মুখস্থ কিন্তু করিও না। আবার এই বিক্রিয়া করা করতে হবে। হ্যাঁ, মুখস্থ কিন্তু করিও না, যার যেখান থেকে প্রবলেম ওইটা দাগায় রাখবা, আমি বাকিটা দেখতেছি। হ্যাঁ স্যার 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 রেকর্ডটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক স্যার আছে। আজকে দিয়ে দেবেন স্যার, আজকে দিয়ে দেন। আচ্ছা, আমি এখনই হলো রেন্ডারিং দিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।